আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আশা করি অনেক ভালো আছো। সবচেয়ে ইম্পোর্টেন্ট ১০ টি প্যারাগ্রাফ কি হবে? সেটা আমার জানতে হবে। তার আগে আমরা দেখব হচ্ছে ২০১৫ থেকে ২০২৪ পর্যন্ত বিভিন্ন বোর্ডে কতগুলো প্যারাগ্রাফ আসছে। টোটাল কতগুলো প্যারাগ্রাফ আসছে সেইটার লিস্ট আমরা আগে দেখব। এরপরে সেখান থেকে টপ 10 আমি বাছাই করব। এরপরে নবোদয় টেস্ট পেপারে মানে ২০২৫ এর ১০৫ টি স্কুল বিশ্লেষণ করলে কোন ১০ টি প্যারাগ্রাফ সবচেয়ে বেশি আসছে। এই ২ টার সাথে কম্বিনেশন করে তোমাদের টপ 10 আমি সাজিয়েছি। আশা করি ভিডিও সম্পূর্ণ দেখার পর তোমরা ভাববে হ্যাঁ, এই ১০ টা আমাকে পড়তেই হবে যেমনি হোক। এখন আমরা ১ম এ জানবো হচ্ছে প্যারাগ্রাফ কত পেজ লিখতে হবে। এই হচ্ছে আমি একটা পেজ দেখতে পাচ্ছি, একটা বই যদি আমরা ওপেন করি তাহলে বাম পাশে একটা পেজ, ডান পাশে একটা পেজ। ওকে, এখানে আমি একটা হেডলাইন দিয়ে দিলাম, প্যারাগ্রাফের হেডলাইন দিয়ে দিলাম। আমি এই পেজটা সম্পূর্ণ করব। এই পেজটা সম্পূর্ণ করে এখানে শেষ করে দিতে পারি। যদি হ্যান্ডরাইটিংটা অনেক ভালো হয়, মানে ছোট, ছোট বা অনেক সুন্দর হয়ে যায়, তাহলে হাতের বাম পাশ থেকে শুরু করে ডান পাশে শেষ করে দেব। মানে বইটা ওপেন করলে। যদি এটা একটা বই হয়, এখান থেকে স্টার্ট করে এখানে শেষ করে দেব। এটাই ইনাফ। এখন হ্যান্ডরাইটিং যদি একটু বড়, বড় হয় এবং অনেক তুমি স্পেস দিয়ে লিখো, সেই ক্ষেত্রে কি করবে? সেই ক্ষেত্রে তুমি আরেকটা পেজ ওপেন করতে পারো। এখানে তুমি স্টার্ট করে এখানে শেষ করে দিবে। চেষ্টা করবে সবসময় এখানে শেষ করতে, এই পাশে। হাতের ডান পাশে শেষ করতে। এই ৪ টা পেজ তুমি সর্বোচ্চ লিখতে পারো। এর বেশি যেন না হয়। আমরা ৪ টা পেজ সর্বোচ্চ লিখব হচ্ছে প্যারাগ্রাফ। যদি হ্যান্ডরাইটিং ছোট এবং সুন্দর হয় তাহলে ২ পেজে শেষ করে দিবে। বেশি লিখলেই বেশি নাম্বার পাবে এটা কিন্তু না। এখন এই ১০ টি প্যারাগ্রাফ আমি কিভাবে পড়ব? রিডিং পড়বে বারবার। বারবার রিডিং পড়তে হবে এবং এখান থেকে যে ওয়ার্ডগুলো তোমার কাছে ডিফিকাল্ট মনে হয় বা মনে রাখতে পারো না, ওটা খাতায় লিখে প্র্যাকটিস করবে। সম্পূর্ণ প্যারাগ্রাফ খাতায় লেখার প্রয়োজন নাই। ১ বার ২ বার লিখলেই হবে। বাট এরপরে তুমি যে কাজটা করবে, ওই প্যারাগ্রাফটা থেকে কোন শব্দগুলো তোমার মনে থাকতেছে না, শুধু ওই শব্দগুলো বাংলা মিনিং করে পড়ার চেষ্টা করবে। খাতায় লিখবে কয়েকবার। দেখবে সম্পূর্ণ সেন্টেন্সটা মনে পড়ে যাচ্ছে। আবারও বলতেছি, সম্পূর্ণ প্যারাগ্রাফ লিখার দরকার নাই। ওই প্যারাগ্রাফ থেকে যে ওয়ার্ডগুলো একটু বড় এবং ডিফিকাল্ট মনে হচ্ছে, ওইটা খাতায় বারবার লিখো বাংলা মিনিং সহ। দেখবে সম্পূর্ণ প্যারাগ্রাফ তোমার আয়ত্তে চলে আসছে। রিডিং পড়তে হবে বারবার। একটা প্যারাগ্রাফ ৫ থেকে ৭ বার রিডিং পড়লে অনেকগুলো সেন্টেন্স মাথায় চলে আসবে। এইভাবে ১০ টি ১০ টি করে তুমি রিডিং পড়ে ফেলো। বারবার পড়ো। সপ্তাহের দরকার ৭ দিনই পড়ো। বলে আমি আজকে ১০ মিনিট বা ২০ মিনিট সবগুলো প্যারাগ্রাফ একবার রিভিশন দিব। হতে পারে, ভালো হবে, অনেকবার মনে থাকবে। বাট একবার পড়লাম ৭ দিন কোনো খবর নেই, হবে না, মনে থাকবে না, মনে রাখতে পারবে না। সবচেয়ে ভালো হয় সম্পূর্ণ প্যারাগ্রাফটা একবার বাংলা মিনিং করে, এই বাংলা মিনিংটা ৫-৬ বার পড়া উচিত। দেন ওটাকে ইংলিশে কনভার্ট করা উচিত। সবচেয়ে ভালো হয় এবং এটা অনেকদিন মনে থাকবে যদি বাংলা মিনিং করে পড়তে পারো। প্রত্যেকটা শব্দের অর্থ তুমি জানো। তাহলে দেখবে সেটা অনেকদিন মনে থাকবে। ভুল হওয়ার সম্ভাবনা একদমই নাই। রিডিং বারবার পড়ো, মনে থাকবে। আমি বলতেছি ১০ মিনিট, ২০ মিনিট, ১ ঘন্টা করে প্রত্যেকদিন রাইটিং এর উপরে দিয়ে দাও। শুধু রিডিং পড়ে যাও। মুখস্থ বিষয়গুলো না। দেখবে অনেকদিন মনে রাখতে পারবে। তাছাড়া এই যে মুখস্থ করলাম, ভুলে গেছি এরকম হবে না। একদমই না। আর প্যারাগ্রাফ কিন্তু আনকমন হতেই পারে। সবই কিন্তু আনসিন। শুধুমাত্র প্যাসেজ ছাড়া বাকি সবই কিন্তু আনসিন। যেকোনো বিষয়ে কিন্তু প্যারাগ্রাফ হতে পারে। ২০০৭ সালে একটা আমাদের ঢাকা বোর্ডে একটা প্যারাগ্রাফ আসছিল, আর উইডিং সেরেমনি। উইডিং সেরেমনি মানে হচ্ছে বিবাহের একটা অনুষ্ঠান। হঠাৎ করে এরকম আনসিন প্যারাগ্রাফ যেটা আমরা কখনো কল্পনা করি না আসতে পারে। ইওর গ্র্যান্ডমাদার আসতে পারে। আসতে পারে হঠাৎ, অর্থাৎ সবগুলোই যেহেতু আনসিন, 100% ডিপেন্ড করা যাবে না। যত পড়বে তত এগিয়ে থাকবে ইংলিশের ক্ষেত্রে। ইংলিশে কম পড়ে বেশি ভালো করবেন, পসিবল না। তো চলো মূল প্যারাগ্রাফটা আমরা দেখে আসি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা রাইটিং পার্টে দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার হচ্ছে 8, প্যারাগ্রাফ রাইটিংস ১০ নাম্বার। ২০১৫ থেকে ২০২৪ পর্যন্ত এখন পর্যন্ত ২৩টি প্যারাগ্রাফ আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ২৩টি প্যারাগ্রাফ বিভিন্ন বোর্ডে আসছে টোটাল। ২০১৫ থেকে ২০২৪ পর্যন্ত আমি যদি ইংলিশ প্রথম পথে মানে ফার্স্ট পেপারে বিশ্লেষণ করি তাহলে ২৩টি প্যারাগ্রাফ পাবো। সেই ২৩টি প্যারাগ্রাফের লিস্ট তোমরা দেখতে পাচ্ছ। একেবারে ১ নাম্বার ট্রি প্ল্যান্টেশন, এই স্কুল লাইব্রেরি, এনভায়রনমেন্টাল পলিউশন, ট্রাফিক জ্যাম, উইন্টার মর্নিং, বুক ফেয়ার, এই স্ট্রিট হকার, ইউর স্কুল ম্যাগাজিন, রেইনি ডে, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, ডেফরেস্টেশন, টি স্টল, রেলওয়ে স্টেশন, স্ট্রিট অ্যাক্সিডেন্ট বা রোড অ্যাক্সিডেন্ট, আর্লি রাইজিং, দ্য লাইফ অফ এ ফার্মার, বাস স্ট্যান্ড, তারপরে এ ভিলেজ ফেয়ার, ভিজিট টু হিস্টোরিক্যাল প্লেস, স্মার্টফোন বা মোবাইল ফোন, এ রিক্সাপ্লার,
ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার, আর লাস্ট হচ্ছে লোডশেডিং। তাহলে এই 23টি প্যারাগ্রাফ আমরা দেখতে পাচ্ছি 2015 থেকে 2024 পর্যন্ত বিভিন্ন আমাদের এই 9টি বোর্ডে বিভিন্নভাবে এটা আসছে। মোট এই 23টি। এখন যদি প্রশ্ন করে এই 23টি কী পড়তে হবে, পড়তে পারলে খুবই ভালো। 23টি পড়লে মোটামুটি 90%, 95% শিওর এই 23টি থেকে আসবে, এদিক সেদিক খুব কম হবে। তাহলে এই 23টি হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এই 23টি থেকেই সব 80% কোশ্চেন সবসময় বিগত বছরের প্রশ্ন থেকে রিপিট হয়। 80%, যেহেতু মোট 23টি অনেক বেশি, এই 23টি তুমি একবার হলেও রিডিং পড়ে রাখবে পরীক্ষা যাওয়ার আগে। ইংরেজি কম পড়ে বেশি কমন পাবে, এইটা মাথা থেকে ফেলে দিতে হবে। আচ্ছা, আর একটা প্যারাগ্রাফ দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ লেখার যে পদ্ধতি, যিনি শেখায় এবং যিনি শিখেন দুইজনকে বোকা বলি আমি। একটা প্যারাগ্রাফ দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ আমি লিখব, যিনি শেখাচ্ছেন এবং যিনি শিখছেন দুজনই বোকা, কখনোই সম্ভব না। আমি আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ কোনটা দিয়ে লিখব, এর রেলওয়ে স্টেশন আমি কোনটা দিয়ে লিখব, দ্য লাইফ অফ ফার্মার আমি কোনটা দিয়ে লিখব? তোমাদের কাছে প্রশ্ন, তার লাভ হবে কি? কোনো লাভ নেই। ওই গড় পত্র মানে গড়ে নাম্বার 3-4 পাবে 10-এর মধ্যে, এবং এটা খুব ব্যাড, খুবই ব্যাড। যা হোক, আমরা এখন দেখব হচ্ছে টেস্ট পেপার বিশ্লেষণ। 100টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করলে, মানে 100টি স্কুলের প্রশ্ন দেখলে যে 10টি প্যারাগ্রাফ সবচেয়ে বেশিবার আসছে, সেই 10টি হচ্ছে এই 10টা দেখতে পাচ্ছ। সেই 10টি কি? ডেফরেস্টেশন, এ বুক ফেয়ার, ট্রাফিক জ্যাম, প্রাইস হাইক, ট্রি প্লান্টেশন, ইউর স্কুল ম্যাগাজিন, ড্রাগ অ্যাডিকশন, আর্লি রাইজিং, এই স্ট্রিট হকার এবং এনভায়রনমেন্টাল পলিউশন। তার মানে আগের যে প্যারাগ্রাফের লিস্ট তার মধ্যে কিন্তু ড্রাগ অ্যাডিকশন এবং প্রাইস হাইক ছিল না, দুটো নতুন দেখতে পাচ্ছি এখানে। ওই 23টির মধ্যে কিন্তু প্রাইস হাইক এবং ড্রাগ অ্যাডিকশন কিন্তু নাই, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি। তার মানে 23-এর সাথে দুটো অ্যাড করলে 25টা কিন্তু হয়ে যাচ্ছে। এবার আমরা আসি চলতি বছরে 2025-এর জন্য আমার কাছে কোন 10টি ইম্পর্টেন্ট বেশি মনে হয়েছে টেস্ট পেপার এবং হচ্ছে বোর্ড কোশ্চেন বিশ্লেষণ করলে। ঢাকা মেট্রো রেল, পদ্মা মাল্টিপারপাস ব্রিজ, তারপরে জুলাই 24 আপরাইজিং, সবসময় বলে দিই রিসেন্ট টপিক এসএসসির জন্য খুব বেশি পরীক্ষা আসে না, বাট পড়ে রাখতে পারো, আসতেও পারে, যেহেতু সবই আনছেন। আমি 1 নাম্বার রেখেছি আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। যার বোর্ডে আসছে তিনি 2 থেকে 3 বার রিডিং পড়বেন, খুব বেশি গুরুত্ব দিবেন না, তবে রিপিট কিন্তু হয়, একই প্যারাগ্রাফ কিন্তু ডাবল আসে। গত বছর কিন্তু একই বোর্ডের একই ফার্স্ট পার্টে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ আসছে, মানে সেকেন্ড পার্টে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ আসছে। আমি জানি যারা ভিডিওটি দেখতেছো তারা জানো কার বোর্ডে। আর্লি রাইজিং, এনভায়রনমেন্টাল পলিউশন, এ উইন্টার মর্নিং, ইউর স্কুল ম্যাগাজিন, ট্রাফিক জ্যাম, এ রেইনি ডে, এ বুক ফেয়ার, এ স্ট্রিট হকার, এ রেলওয়ে স্টেশন। এ রেলওয়ে স্টেশন, এই 10টি এই 10টি আমি প্রথম পত্রের জন্য ইম্পর্টেন্ট মনে করেছি। প্রথম এই 10টি আমি প্রথম পত্রের জন্য ইম্পর্টেন্ট মনে করেছি। আর বাকি যে 5টি এখানে দেখতে পাচ্ছ, মানে এই 15 পর্যন্ত এটাকে আমি দ্বিতীয় পত্রের জন্য বেশি ইম্পর্টেন্ট মনে করতেছি। আচ্ছা, প্যারাগ্রাফের ক্ষেত্রে প্রথম পত্র দ্বিতীয় পত্র কোনো ভ্যারি করে না, তোমাকে সবগুলোই শিখতে হবে। সবগুলো বলতে হচ্ছে প্রথম পত্রের 10টা, দ্বিতীয় পত্রের 10টা, টোটাল হচ্ছে 20টা। কীভাবে পড়বে ইতিমধ্যে আমি তোমাদের বলে দিয়েছি। রিডিং পড়বে, বারবার অর্থ মিনিং করে পড়বে, মনে থাকবে, লিখতে পারবা, যেটা লিখলে তোমার কাজে লাগবে। এবার আমরা দ্বিতীয় পত্রের বাকি 5টা দেখব। দ্বিতীয় পত্রটির বিশ্লেষণ করি। এখানে শুরুতেই বলা হয়েছিল বলে 2 থেকে 4 পেজে লিখতে হবে, লেফট টু রাইট। 2015 থেকে 24 পর্যন্ত প্যারাগ্রাফ বিভিন্ন বোর্ডে আসছে এবং 100টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করলে 2025 সালের শিক্ষার্থীদের জন্য আমি দিয়েছি ফার্স্ট পার্টের সেই 15টা দেখতে পাচ্ছ। সেই ফার্স্ট পার্টের হচ্ছে সে আগের সেই 15টা, তাহলে ফার্স্ট পার্টে সে আগের সেই 15টা দেখতে পাচ্ছি, এবং তার সাথে আমি শুধু নতুন করে অ্যাড করেছি কি এই 5টা। এই 5টা আমি সেকেন্ড পার্টের জন্য নতুন করে অ্যাড করেছি। একটা হচ্ছে কি এ মনলিট নাইট, দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউসেস অফ মোবাইল ফোন বা ইন্টারনেট বা ফেসবুক, প্রাইস হাইক, ভিজিট টু এ বুক ফেয়ার, দ্য লাইফ অফ এ ফার্মার। দ্যাটস ইট। তাহলে প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে 20টি প্যারাগ্রাফ তোমাকে পড়তে হবে। বেশি পড়তে বলে আরও ভালো, সমস্যা নেই, বাট আমি আবারও বলতেছি প্যারাগ্রাফ কম পড়ে পরীক্ষায় কমন পড়বে, এই ধারণা মা থেকে ফেলে দেওয়া উচিত। আসতেও পারে, নাও আসতে পারে। শুধুমাত্র প্যাসেজ ছাড়া সবই যেহেতু আনসিন, এমন একটা প্যারাগ্রাফ দিলেও তুমি কিছুই লিখতে পারলে না, সমস্যা। এই জন্য একটু পড়ে যাওয়াটাই বেটার হবে। রিডিং পড়ো কয়েকবার, কিছু হলে লিখতে পারে পরীক্ষায়। গণিতে পাশ করতে চাই, মাত্র 12টি সৃজনশীল প্রশ্ন করলেই হবে, এবং পাশে হচ্ছে মাত্র 3টা রেকর্ডের ক্লাস দেখলেই হবে। গণিতে 100 পেতে চাই, তাহলে 54টি সৃজনশীল প্রশ্ন, সাথে থাকবে হচ্ছে 199টি এমসিকিউ।
এর বাইরে একটাও করার প্রয়োজন নেই, মূল বইটাও আর করতে হবে না, যেভাবে আমি সাজেশনটি সাজিয়েছি। সকল বিষয়ের পিডিএফ সাজেশন তোমরা পাবে। আজকে দেখবে, যেহেতু আজকে তোমরা এই ভিডিওটি দেখতেছো, প্রত্যেকটা ভিডিওর সাথে এখন এর লিঙ্ক আকারে থাকবে। এখন পর্যন্ত 578 জন শিক্ষার্থী পিডিএফ সাজেশন এবং গণিত কোর্সটি ক্রয় করে ফেলেছে। এখানে প্রায় 50 জনের মতো টিচার আছে যারা এটা ক্রয় করেছেন। টিচার আলহামদুলিল্লাহ প্রায় সকল বোর্ডের সমস্ত ডিস্ট্রিক্টেই আমার শিক্ষার্থী এবং আমার প্রিয় সহযোদ্ধারা আছেন। আলহামদুলিল্লাহ বিষয়গুলো 100% কমনের কথা বলতেছি কেন, প্রশ্ন কমন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, আর বাকিটুকু আপনি করবেন। প্রশ্ন কমন নিয়ে বিন্দু মাত্র সন্দেহ থাকবে না। আমি আবারও বলতেছি, যদি আপনি সাজেশনটি ক্রয় করতে চান যে কোনো বিষয়ের, শুধুমাত্র গণিত স্পেশাল রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাবেন, যেহেতু গণিত একবার কোর্স আকারে আপনি পাচ্ছেন। স্পেশাল গণিতে কি থাকবে সেটা একটু বলে দিই। সৃজনশীল 54টি আগে বলে দিয়েছি, আর এখানে মিনিমাম 8টা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন। আর এমসিকিউ 199টি, উত্তর ব্যাখ্যা সহ সৃজনশীল উত্তর ব্যাখ্যা সহ রেকর্ডেড ক্লাস থাকবে। এবং আবারও দেখতে পাচ্ছেন একটা জ্যামিতির স্পেশাল শিট থাকবে। এই জ্যামিতি শিটটা পড়ার পর যদি জ্যামিতি উপপাদ্য না বোঝো আর না করতে পারো তাহলে এটা পাপ হবে। 131টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে সেখান থেকে 70টি স্কুলের লিস্ট তোমাদের দিয়ে দেবো, তুমি চাইলে সেটা করতে পারো, নাও করতে পারো, অ্যাজ এ উইশ। একইভাবে উচ্চতর গণিত, এরপরে সকল বিভাগের মধ্যে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র এবং কমন সাবজেক্টগুলো 3টে একত্রে নিলে কী হবে, বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আছে, ব্যবসায় শিক্ষার বিষয়গুলো আছে, মানবিক বিভাগ, সব বিভাগের সবগুলো সাবজেক্ট রয়েছে। আমি দেখতে পাচ্ছি বিজ্ঞানের যদি সবগুলো সাবজেক্ট আমি নিতে চাই, মোট 13টি সাবজেক্ট, অনেকগুলো সাবজেক্ট কিন্তু প্রিয় শিক্ষার্থী, 5100 টাকা। প্রত্যেকটা সাবজেক্টই সিঙ্গেলভাবে মাত্র 510 টাকা করে। শুধুমাত্র ম্যাথমেটিক্স মানে জেনারেল ম্যাথটাই হচ্ছে 1020 টাকা। ব্যবসায় শিক্ষায় 12টি সাবজেক্ট 4880 টাকা। মানবিক বিভাগের ক্ষেত্রেও সেম। আবার বলছি, প্রশ্ন কমন বইটা 100%। এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এখানে বিকাশ যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ করা আছে, তোমরা এখানে নক করতে পারো। আর তোমরা যদি আমাকে ফোন দাও মানে কল দাও, আবারও বলতেছি, সেই ক্ষেত্রে যে কাজটা করবে, আমি যেহেতু একেবারে ফজরের নামাজের পরে ঘুমাই, দ্যাটস ওয়াই 11টা বা 12টা পর্যন্ত আমাকে ফোন দিবে না। দুপুর 12টার পর থেকে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো তোমরা। সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ SMS দিলেই হয়, বলে আমি ক্রয় করতে চাই, এতটুকুই। আর নগদ নাম্বারটা দেখতে পাচ্ছ, টাকা পাঠানোর পর কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছো জাস্ট লাস্টে 4টা নাম্বার দিলেই হবে। আবার বলছি, প্রশ্ন কমন দিব 100%, সেটা যে সাবজেক্টই হোক না কেন, একেবারে কৃষি পর্যন্ত।